নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চুঁচুড়ায়, দুপক্ষই পুলিশের দ্বারস্থ। টানা বৃষ্টিতে ভেঙে পড়ল চন্দননগর কলুপুকুরের পুরনো বাড়ির একাংশ। এখন আসছি বিস্তারিত খবরে। দুই তৃণমূল নেতা নেত্রীর ঝামেলা, থানার দ্বারস্থ দুজনেই। আবারও তৃণমূলের অন্তর্কলহ চুঁচুড়ায়। তৃণমূল কাউন্সিলরকে জাত তুলে গালিগালাজ করার অভিযোগে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ রাজীব ঘোষের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কাউন্সিলর। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হুগলি চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সুরজিৎ দে গতকাল রাতে মোটর বাইক নিয়ে ব্যান্ডেলে যাচ্ছিলেন। সে সময় ব্যান্ডেলের মানসপুর রোডের শ্রীনগর পল্লীর কাছে ওই ওয়ার্ডের বাসিন্দা তথা চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজীব ঘোষ সুরজিৎকে দাঁড় করায় এবং তার গাড়ির চাবি কেড়ে নেয়, এমনটাই অভিযোগ সুরজিতের। ঘটনা যে আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম, তখন হুট করে পার্টির ছেলে যেহেতু এমএলএর সাথে থাকে, আমাদের এমএলএর সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। তো আমাদের ডেকেছে, আমরা দাঁড়িয়েছি। তো এই নিয়ে কথা বলতে ও আমাদের কাউন্সিলরের নামে জাত তুলে পার্টির নামে কাউন্সিলরের নামে বিভস্ত সৃষ্টি করে। কে রাজীব। এই রাজীবটা কে? রাজীব হচ্ছে এমএলএর সাথে থাকে। তো আমরা তার প্রতিবাদ করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয়। তো কাউন্সিলর রিকোয়েস্ট করার পরে আরও খিস্তি গালাগালি আরও বেশি করে, ঠিক আছে। কেন গালাগাল দিচ্ছিল কেন, কি কারণে? ও হয়তো কারণ আমাদের কাউন্সিলরকে সহ্য করতে পারে, ভালো কাজ করছে বলে আমরা কাউন্সিলরের সাথে থাকি, তাই এরকম করছে। এরপরেই সুরজিৎ ফোন করেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশীকে। তৎক্ষণাৎ কাউন্সিলর সেখানে উপস্থিত হন। কাউন্সিলরের অভিযোগ, তিনি রাজীবকে সুরজিতের গাড়ির চাবি ফেরত দিতে বলেন। এমনকি যদি তাদের মধ্যে কোনো রকম সমস্যা হয় তাহলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে দেওয়ার কথাও তিনি বলেন। রাজীব কাউন্সিলরের কোনো কথা না শুনে তাকে জাত তুলে গালিগালাজ করেন বলে অভিযোগ। এবার যাই হোক, ওর গাড়ির চাবি নিয়ে নেয়। তো সেখানে আমাকে ও পুনরায় ফোন করে যে দিদি আমার গাড়ির চাবি এরমভাবে নিয়ে নিয়েছে। তাই বললাম ঠিক আছে, আমি দেখছি। তো আমি জিতু স্যারকে ফোন করি আমাদের শাহগঞ্জ ফাঁড়িতে, যে স্যার কি একটা সমস্যা হয়েছে, ওখানে আপনি গিয়ে একটু দেখুন। কিছুক্ষণের মধ্যে ওখান থেকে পাড়ার লোকেরা আমাকে ফোন করে যে এখানে বিশাল বড় একটা অশান্তি চলছে। আমি তৎক্ষণাৎ ওখানে যাই। সেখানে গিয়ে দেখি আমাদের ওখানকারই এলাকার অনেক ছেলেরা, আমাদের দলের ছেলেরাও পৌঁছে গেছে। আমি সেখানে রাজীবকে বলি, রাজীব কি হয়েছে, তুই ওর চাবি নিয়ে নিয়েছিস কেন, তুই চাবিটা ফেরত নিয়ে নে, যদি কিছু হয়ে থাকে আমরা বসে মিটিয়ে নেব। ও আমাকে অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি, আমাকে বলছে তুই কে, তুই নমশূদ্র জাত, আমাকে জাত তুলে গালাগালি দিচ্ছে। এবং এটা প্রথমবার নয়, ও আমার নামে, আমি ওয়ার্ডে কাজ করছি কি না করছি, আজকেও আমার নামে ও হোয়াটসঅ্যাপে আমার নামে ও কুৎসা করে, প্রত্যেকবারই কুৎসা করে। আমি ওগুলোকে কান দিই না, কিন্তু আমি একজন নমশূদ্র বাড়ির মেয়ে, আমি একজন নমশূদ্র বাড়ির বৌমা, এবং আমি যেখানে ক্যান্ডিডেট হয়েছি সেটাও যে এসসি কোটার ক্যান্ডিডেট। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিটটা দিয়েছেন। তাকে অধিকার দেয় আমাকে আমার জাত তুলে গালাগালি দেওয়ার। ওখানে প্রত্যেকে ওখানে শুনেছে। যখন আমি বলি যে তুই আমাকে এরমভাবে গালাগালি দিচ্ছিস, আমি থানায় যাব, তোর নামে এফআইআর করবো, আমাকে বলছে আমার বড় বাবা আছে, তুই আমার কি করবি দেখে নেব। আমার এটাই বলার উদ্দেশ্য যে আমাকে আমার জাত তুলে আমাকে ছোট করা হয়েছে। আমি একজন এসসি এসটি ওবিসি ছেলে, বিগত 7 বছর ধরে আমি এই তপশিলি জাতির আমি একজন সভানেত্রী এই চুঁচুড়া শহরে। সুতরাং আমাকে আমার জাত তুলে অপমান করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমার আগে আমার যারা দলের ওখানে এবং এলাকার লোকেরা ছিল, সেখান থেকে নাকি রাজীব নাকি বিধায়ককে ফোন করে এবং বিধায়ক নাকি বলেন যে যার গাড়ির চাবি নিয়ে নিয়েছে তার উদ্দেশ্যে বলে, কিছু না জেনে, যে তাকে হেরোইন কেসে ঢুকিয়ে দেওয়া হবে। কেন? খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় ফাঁড়ির পুলিশ, দুপক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। রাতে কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী চুঁচুড়া থানায় উপস্থিত হয়ে রাজীব ঘোষের নামে অভিযোগ দায়ের করেন। এরপর অবশ্য রাজীবও সুরজিৎ এবং আরেক তৃণমূল কর্মী সহদেব মণ্ডলের নামে থানায় অভিযোগ জানান। রাজীব জানান, সুরজিৎ আমার বাড়ির সামনে এসে গালিগালাজ করছিল। আমি তাকে কারণ জিজ্ঞাসা করতেই আমাকে ধাক্কা দেয়, এমনকি আমার স্ত্রী বেরিয়ে এলেও তাকেও ধাক্কাধাক্কি করে। সামনে চলে এসছে, বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, ঠিক আছে। বাড়ির সামনে এসছে, এসে আমার সঙ্গে প্রথমে চিৎকার করে ডাকছে। ওটা আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ আছে। চিৎকার করে ডাকার পরে তো আমি প্রথমে যাই, সঙ্গে সঙ্গে আমার ওয়াইফও যায়। তো যাওয়ার পরে ও আরও 2-1জনকে ফোন করে। ওই সহদেবদা বলে একজন আছে, হয়তো ওর সঙ্গে মদ খাচ্ছিল হয়তো, একসঙ্গে উনিও চলে এসছে। এসে
আমার ওয়াইফকেও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে আসছে, প্রথমে আমার ওয়াইফের উপর এগিয়ে গেল, তারপরে আমাকে ঠেলা ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও বলছে তুমি এখানে কি আছে, ঠেলা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, গায়ে ফায়ে হাত দিয়েছে আমার ওয়াইফেরও। দেওয়ার কে পর দিয়েছে, কে গায়ে হাত দিয়েছে? ওই চুপকুড়ি মানে সরজিৎ যে আছে উনি, আর আমার গায়ে হাত দিয়েছে হচ্ছে ওই সহদেব। এই যে চুমকুড়ি যে কি নাম সুরজিৎ, ধাক্কা ধাক্কি আমি আটকাতে, আমার বরকে আমি আটকাতে যাব না, এটা তো একটা কথা, আমি দেখবো চুপ করে, এটা তো সম্ভব না কোনোদিন। বাড়িতে গেছে, আমার বাড়িতে পথে দাঁড়িয়ে বলতে হবে। গোটা বিষয় নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, আমি দুপক্ষকেই বলবো বসিয়ে বিষয়টি মিটিয়ে নিতে। কে কার ঘনিষ্ঠ, তৃণমূল করলে তৃণমূলেরই কর্মী, কেউ কারো ঘনিষ্ঠ নয়, সব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। যদি কিছু হয় আমি দেখবো, আমার খেয়াল নেই, শুনলাম আপনাদের মাধ্যমে, দুপক্ষকে বসিয়ে যাতে মিটমাট হয়। এ বিষয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের গন্ধ পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের এই গোষ্ঠীকন্দলটা নতুন কিছু নয়, এ তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ পাচ্ছে। আগে এটা ঘরোয়াভাবে হতো, এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে, থানা পর্যন্ত চলে যাচ্ছে এই গোষ্ঠীকন্দল। আগামীতে এটাও দেখব যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আঙুল তুলছে এই বলে যে কত টাকা কাটমানি। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। নির্মল সাথীদের নিয়ে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হলো বৈঠক। বর্ষা আসার আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল, আর বর্ষা আসতেই আরো নিবিড়ভাবে সেই কাজে মনোনিবেশ করতে নির্মল সাথীদের নিয়ে স্বাস্থ্য দপ্তরের এক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠক অনুষ্ঠিত হয় হুগলি চুঁচুড়া পুরসভার সভাকক্ষে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী সহ পুরসভার সমস্ত ওয়ার্ডের নির্মল সাথীরা। বর্ষা শুরু হয়ে গেছে, নির্মল সাথীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে কোথাও জমা জল রয়েছে কিনা সেদিকে নজর রাখে, পাশাপাশি কোথাও কেউ অসুস্থ হয়েছে কিনা সেদিকে নজর রাখার বার্তা দেওয়া হয় এদিনের এই সভা থেকে। অন্যদিকে পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে ড্রেনের উপর তৈরি করা হয়েছে কালভার্ট, যার ফলে পুরসভার ড্রেন পরিষ্কার করতে বহু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে সেই জমা জলে মশার উপদ্রব বাড়ছে। এমত অবস্থায় পুরসভার উদ্যোগে সেই সমস্ত বাড়ি বা দোকানের সঙ্গেও কথা বলা হবে বলে জানান জয়দেব বাবু। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভায় যারা নির্মল সাথী ডিউটি করেন তাদের নিয়ে একটা স্পেশাল মিটিং করা হলো বর্ষাকালে, যে আমরা হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি একটা ডিজাস্টার একটা প্যানেল তৈরি করেছি টিম। সেই প্যানেলের সঙ্গে তাদের একটা যোগাযোগের একটা আমরা ব্যবস্থা করলাম। মানুষকে আমরা যতটা পেরেছি রিলিফ দেওয়ার চেষ্টা করছি। ব্লকের ড্রেনগুলোকে আমরা পৌরসভা থেকে চিঠি করে সেগুলো আগামী দিনে যেসব ঢালাই করে দিয়েছে সেগুলো আমরা একটা চেষ্টা করব সেগুলোকে ভাঙার। আর যাতে মানুষ সচেতন না হলে চুঁচুড়া শহরকে বাঁচানো খুব মুশকিল। সবাই যদি ড্রেন ব্লক করে দেয়, ঢেলে দেয়, ওপরে ঢালাই করে দেয়, তাহলে আমাদের লেবারদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা মানুষকে বলবো যে সচেতন হন, আমাদের পৌরসভাকে সহযোগিতা করুন। দয়া করে আপনার বাড়ি থেকে একটা 3 ফুট 3.5 ফুট বেরোবার মতো জায়গায় আপনারা শুধু একটা ঢালাই স্ল্যাব দিন বা কিছু দিন, বাকিটা দয়া করে কেউ স্ল্যাব দেবেন না। হ্যাঁ, এবং খুব পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে সব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আইএনটিটিইউসি পরিচালিত রক্তদান শিবিরে এসে নতুন সংসদ ভবন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। এছাড়াও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়ী হুগলির 3 সাংসদকে এখানে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন আসেননি, এসেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আরামবাগের সাংসদ মিতালি বাগ। শিবির চলাকালীন মঞ্চে দলীয় বক্তব্য রাখেন সাংগঠনিক জেলার নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এই জেলার প্রায় সকল স্তরের তৃণমূলের নেতা কর্মীরা। তবে দেখা যায়নি সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়দের মতন দলের পুরনো মুখদের। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন দলের রাজ্য কমিটির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মনোজ চক্রবর্তীর দাবি, এখানে 500 জনের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। মোট 5টি ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করতে আসে।
হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির উদ্যোগে আজ মেগা রক্তদান উৎসব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 5টা সরকারি ব্লাড ব্যাংক আছে এবং ইতিমধ্যেই 400 লোক রক্ত দিয়ে দিয়েছে। শ্রমিক ভাইরা আরও ডোনার আসছে, আরও ডোনার আছে। একটা ইতিহাস সৃষ্টি করবে শ্রমিক সংগঠন আজকের দিনে, এই বৃষ্টি বাদলের দিনে, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের শ্রমিকদের উৎসাহ কম নেই। আজকে আমরা একটা ভূমিকা রেকর্ড প্রায় 600 আশা করছি। বিকেলের দিকে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দেশের নতুন সংসদ ভবনে জল পড়া নিয়ে কটাক্ষ করেন। ভেতরে জলের স্রোতটা আছে, আর বাঁদর ঘুরে বেড়াচ্ছে। দেখুন, বাঁদরও ঘুরে বেড়াচ্ছে ইয়েতে, লাউঞ্জে, সেটাও এসছে। আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে গ্লোরিফাইড করার জন্য তৈরি করেছে। এত হাজার হাজার কোটি টাকা খরচ। আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই, সবাইকার সঙ্গে কথা বলুন। কারোর সঙ্গে কোনো কথা বলেনি। একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কিছুই শোনো না, এক্ষুনি চাই সব। এই তো সবে জল চুইয়ে পড়েছে, এবার কোনদিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি। ভয়ে ভয়ে ঢুকতে হবে, ভয়ে ভয়ে বেরোতে হবে। আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই, সেখানেও আবার 18% জিএসটি দিয়ে দেবে, তাই না? যাবার ওনার সময় হয়ে গেছে, এটুকু বলতে পারি। 1.5 থেকে 2 বছরের মধ্যে চলে যাবে, আর 1.5 থেকে 2 বছরের মধ্যে চলে গেলে আমরা অ্যাপিল করব আবার পুরনো পার্লামেন্ট ভবনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল চন্দননগর কলুপুকুরের পুরনো বাড়ির একাংশ। ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhunsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম।
ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বিগত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হুগলি জেলাবাসী। সেই বৃষ্টির জেরেই এবার ভেঙে পড়ল চন্দননগর কলুপুকুর এলাকার পুরনো বাড়ির একাংশ। বছর খানেক আগে ঘর ছেড়ে দেওয়ার বিজ্ঞপ্তি, অথচ সে সময় থেকেই সেই বিপজ্জনক বাড়িতেই রইল চন্দননগরের এক আলোক শিল্পীর গোডাউন। সেখানে রীতিমতো কাজ করতেন কর্মীরা, যদিও কাজ করার কথা অস্বীকার করেন ওই আলোক শিল্পী। হয়েছিল অ্যাকচুয়ালি বলতে গেলে বাড়িটা উপরের দিকে একটু পজিশনটা খুব ডাউন ছিল, ভেঙে গেছিল। তো ওইটাই ধসটা নেমে গিয়ে এই সাইডটা একটু ভেঙে পড়ে গেছে। কবে হয়েছে, কখন? এটা কালকে হয়েছে, ওই মোটামুটি 5:30 নাগাদ বিকেলবেলার দিকটা। ওই ওখানে একটু ধস নেমেছিল, এখানে পরিবারটা উইক হয়ে গেছিলো, জলকে ভেঙে পড়ে গেছে। আপনি কোথায় ছিলেন তখন? আমি বাইরে ছিলাম, গোডাউনের বাইরে, স্টাফেরা ছিল। তখন তো বড় বিপদ হওয়ার আশঙ্কাও ছিল, এখানে তো লোকজন তোমরা থাকো। বিপজ্জনক বলতে গেলে এমনি ছিলই, কিন্তু এদিকটা ভালো পজিশন ছিল, হট করে ভেঙে পড়ে যাওয়ার বিষয় ছিল না, কিন্তু এদিকটা ছিল, এদিকটার থেকে এদিকে ভেঙে পড়ে গেছে। এবার কি করে মালপত্র রাখা রয়েছে, থাকে না, একটা ফ্যামিলি ছিল, চলে গেছে। আর আমাদের তো সাইডে গোডাউন আছে, ওটা থেকে কোনো অসুবিধা নেই। তার দাবি, বছর খানেক ধরে ভাড়ায় নেওয়া হয়েছিল ওই ঘরটি। চন্দননগর কলুপুকুর ধারের ওই বিপজ্জনক বাড়িটি একটানা বৃষ্টির জেরে গতকাল সন্ধ্যার দিকে বাড়িটির একাংশ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে এই ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর পুর নিগমের কর্তারা। বাড়ির সামনে বিপজ্জনক নোটিশ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এদিন রাতেই অবশ্য বাড়িতে থাকা এক সদস্যকে অন্যত্র সরানো হয়। শনিবার সকাল থেকে ওই বাড়ি থেকে সমস্ত মালপত্র বের করে নিতে শুরু করেন আলোক শিল্পী। চন্দননগর 8 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ওম প্রকাশ মিশ্র বলেন, বড়সড় বিপদ হয়নি। বাড়ির একাংশ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা সকলকে সরে যেতে বলেছি। দীর্ঘদিনে একটা সমস্যা, অংশীদারদের প্রবলেম ছিল এই বাড়িটা। এর আগের বছরও আমাদের পাশে আবাসিক থেকে একটা কমপ্লেন এসেছিল যে বাড়িটা দীর্ঘদিন পুরাতন অবস্থায় পড়েছিল। তো আমরা সেই সময়ও পৌরসভা
মাধ্যমে এনাদের যারা অংশীদার আছে তাদের চিঠিয়ে দেওয়া হয় যে বাড়িটা ওনারা নিজের দায়িত্বে অপসারণ করে নেওয়া বা রিপেয়ারিং করে নেওয়ার জন্য ওনাদের আগের বছরও জানা হয়। কিন্তু দুদিন আগে এই অতি ভারী বৃষ্টির ফলে বাড়ির অনেকটি অংশই ঝরে পড়ে গেছে। তো আমরা তৎপরতার সঙ্গে কালকে সন্ধ্যাবেলা থেকেই সব পৌরসভার মাধ্যমে উদ্যোগ নিয়ে বাড়িটি বিপজ্জনক করা হয়েছে, বোর্ড লাগানো হয়েছে, সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে, আশেপাশে মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই বাড়ির আশেপাশে কেউ যেন না থাকুক। কারণ একটা ব্যবসাদার গোডাউনে মাল রাখতো, ইলেকট্রিকের কাজ করতো, তাকেও নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভা থেকে যে অতি দ্রুত সহ ওইখান দিয়ে মালটা বের করে নিতে হবে। তো ওনারা ইতিমধ্যে কাজটাও শুরু করে দিয়েছে। যারা যে অংশীদাররা এখানে থাকতো কালকে আমরা তাদের সেই সময় বিকেল থেকেই শিফটিং করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন সবাই আমরা বিচিত্রভাবে প্রচেষ্টায় কালকে আমরা ওনাদের শিফটিং করা হয়েছে, ওনাদের বাড়িতে পাঠানো হয়েছে। অন্যদিকে এ বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, শরিকি বিবাদ থাকায় অনেক ক্ষেত্রেই আমরা বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে পারি না, এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। বিষয়টা হচ্ছে আপনাদের বলি, এই বিপজ্জনক বাড়িটার নোটিফিকেশন তো আমরা আজকে করেছি তা নয়, কিন্তু এর আগেও প্রায় বিগত বছরখানেক আগেও আমরা ওখানে একটা বিপজ্জনক বাড়ি একটা নোটিশ করে দিয়েছিলাম। সমস্যাটা কোথায় হয় আমাদের এই ধরনের বিপজ্জনক বাড়িগুলোকে ভাঙতে নিজেদেরকে, সেটা হচ্ছে তাদের যে শরিকি, তাদের শরিকদের কিন্তু কারো হদিশ পাওয়া যায় না। তো এই এখন যেহেতু ঘটনাটা ঘটেছে, গতকাল এরা ভেঙে পড়তে আরম্ভ করেছে, এখন সব শরিকদের টনক নড়েছে। আমার ওখানকার যিনি কাউন্সিলর ওম প্রকাশ মাহাতোকেও আমরা বলি, ওর সঙ্গে সঙ্গেই ওখানে যায় এবং শরিকদের কিছু সন্ধান করেছে। তাদের সঙ্গে যা কথা হয়েছে যে হয়তো কিছু ওরা ওটা পুরোটাই ভেঙে মানে ডিমলিশন করে তারপরে পরবর্তী কাজ করবে আর কি, এই ধরনের কাজ কথাবার্তা হয়েছে কীভাবে আমার কাউন্সিলরের সঙ্গে এটুকুই আমার কাছে খবর আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উই আর ফ্যামিলি নামক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। উই আর ফ্যামিলি নামক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মূলত ডাউন বর্ধমান হাওড়া লোকালের 35 জন নৃত্যযাত্রী এই সংগঠন তৈরি করে। এই সংগঠনের মধ্য দিয়ে তারা একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকেন। এদিন তারই অঙ্গ হিসাবে মগরা 55তলা কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির দুর্গাপূজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এদিনের এই শিবিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এই পৃথিবীতে সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা। সেই কাজটা আজকে এরা সম্পূর্ণ করছে। ক্যান্সারের সভাপতি প্রফুল্লবাবু আছে, ভাই বাপ্পা নিমাই, দীপেন সাহা সহ যারা উদ্যোক্তারা আছে। মগরা থানার আধিকারিক, চুচড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ রায় সহ অন্যান্যরা। এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আজকে আমাদের একটা বহু প্রতীক্ষিত প্রথম বর্ষে আমরা ডেলি প্যাসেঞ্জার 3784 বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনের ডেলি প্যাসেঞ্জার ফার্স্ট কম্পার্টমেন্টে তারা সবাই মিলে আমরা একটা ব্লাড ডোনেশনের আয়োজন করি। আমরা ডেলি প্যাসেঞ্জার বলতে বুঝতেই পারছে যে আমরা নির্দিষ্ট একটা জায়গার বেশি নয়, কারণ মগরাটাও আমাদের কোনো এখানে যে আজকে অনুষ্ঠান হচ্ছে মগরাতে, এটাও আমাদের এই জায়গা আমাদের কেউ স্থানীয় নয়, দু চারজন হয়তো স্থানীয় আছে, আর সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা যেহেতু প্যাসেঞ্জার আমরা একটা এই মহান উদ্দেশ্য নিয়ে ব্লাড ডোনেশন আমরা ক্যাম্প আজকে আয়োজন করেছি, তাতে সম্মিলিত হয়েছি। এবং যেহেতু এই কাজটা আমরা শুরু করেছি, প্রথমে আমরা ভাবিনি যে এতটা আমরা সারা পাবো সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষেত্রের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে। প্রথম বর্ষের কাজে আমরা যে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি তার জন্য সমস্ত সেই ধরনের মানুষকে আমরা ধন্যবাদ জানাই। হসপিটাল আছে, আমরা গত বছর বলছিলাম গ্রামে, এখন আমাদের মিটিংয়ে ঠিক হয়নি, আমরা কোন পয়সা বেছে নেবো। আমরা নানা সামাজিক কাজকর্ম করে থাকি, যেমন মেয়ের বিয়েতে কোনো গরিব মেয়ের বিয়েতে আমরা অর্থ সাহায্য করে থাকি আমাদের সামর্থ্য অনুযায়ী। এবং এই কর্মযাত্রী আমাদের যে টোটাল যে মেম্বার সদস্য তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, কাউকে জোর জবরদস্তি নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চুঁচুড়ায়, দুপক্ষই পুলিশের দ্বারস্থ। টানা বৃষ্টিতে ভেঙে পড়ল চন্দননগর কলুপুকুরের পুরনো বাড়ির একাংশ। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।